আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি ও দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দেয় বিএনপি। এসব আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেক প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এই রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম ১০ আসন থেকে সরিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম ১১ আসনে। আর চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আল নোমান। সেই সাথে চট্টগ্রাম ৪ আসনে শেষ হাসি হেসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী। পিরোজপুর ১ আসনে প্রথমে ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেয় বিএনপি। শনিবার সেই সিদ্ধান্ত বদলে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ পেলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে যশোরের ৩টি আসনে বিএনপির প্রার্থী রদবদল করা হয়। যশোর ১ আসনে নুরুজ্জামান লিটন, যশোর ৪-এ মতিয়ার রহমান ফারাজিকে মনোনয়ন দেওয়া হয়। আর যশোর ৬ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণকে বাদ দিয়ে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে ধানের শীষ দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর তাকে নিয়ে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ। হোসেন জাহিদ, এখন, ঢাকা।